প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন থেকে ক্লাসের ধারাবাহিকতায় প্রোটিন সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করব। প্রোটিন বা আমিষ। প্রোটিন হচ্ছে জীবদেহ গঠনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু। অকোষীয় বস্তু ভাইরাসের দেহ থেকে শুরু করে উন্নত শ্রেণীর জীবের দেহ গঠনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটি হচ্ছে প্রোটিন। প্রোটিন প্রোটিয়াস নামক গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। প্রোটিয়াস অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তো প্রোটিন কাকে বলে? যে সমস্ত জৈব যৌগ অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, অর্থাৎ যে সমস্ত জৈব যৌগ অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত তাকে প্রোটিন বলা হয়। অথবা যে সমস্ত জৈব যৌগ হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে তাকে প্রোটিন বলা হয়। অথবা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ যা আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে তাকে প্রোটিন বলে। প্রোটিনের গঠন। প্রোটিন মূলত অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন সিকোয়েন্সে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এখানে অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ আরেকটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড গঠন করে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, যার কারণে প্রোটিনকে পলিপেপটাইড বলা হয়। প্রোটিনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যার ভিত্তিতে আবার বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে বা বিভিন্ন নামে চিহ্নিত করা হয়ে থাকে। যেমন যদি প্রোটিনে 2টা অ্যামিনো অ্যাসিড থাকে তখন সেটাকে বলা হয় ডাইপেপটাইড, 3টা থাকলে ট্রাইপেপটাইড, 4টা অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত যে প্রোটিন টেট্রাপেপটাইড। এভাবে অলিগো 4 থেকে, এখানে টেট্রা না ট্রাইপেপটাইড 3টা, আর 4 থেকে 10 পর্যন্ত যেটা সেটা হচ্ছে অলিগোপেপটাইড। আর মূলত প্রোটিন হচ্ছে পলিপেপটাইড, অসংখ্য অ্যামিনো অ্যাসিড থাকে। প্রোটিনের বিস্তার। জীবদেহের সর্বত্রই প্রোটিন বিস্তৃত। জীবদেহের গাঠনিক মূল উপাদানই যেহেতু প্রোটিন, তাছাড়া জীবদেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার নিয়ন্ত্রণকারী বিভিন্ন এনজাইম, হরমোন, অ্যান্টিবডি প্রভৃতি প্রোটিন। প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিনের বৈশিষ্ট্য সংজ্ঞা থেকেও নিয়ে আসা যেতে পারে, তাছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য। প্রোটিন কলয়েড প্রকৃতির, অধিকাংশ কেলাসিত। এটি পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার এবং মৃদু লবণ দ্রবণীয়। প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। এতে সালফার, তামা, আয়রন ইত্যাদিও থাকতে পারে।
একে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিড প্রয়োগে প্রোটিন জমাট বাঁধে, এগুলো সবই প্রোটিনের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব প্রোটিনের শ্রেণী বিভাগ। প্রোটিন অ্যাসেরিশিয়া কোলাই অর্থাৎ ইকোলি ব্যাকটেরিয়ার দেহে পরীক্ষা করে দেখা গেছে প্রায় 3000 ধরনের প্রোটিন থাকে। আবার মানুষের দেহে 1 লক্ষেরও অধিক ধরনের প্রোটিন থাকে। তো প্রোটিনের এই বিশাল রাজ্যে কয়েকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোটিনের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। যেমন জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, আকৃতি অনুযায়ী, ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে এবং গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো আমরা প্রথমে দেখি জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন 2 প্রকার, এক হচ্ছে গাঠনিক প্রোটিন, 2 হচ্ছে কার্যকারী প্রোটিন। গাঠনিক প্রোটিন, যে সমস্ত প্রোটিন জীবদেহ গঠনে অংশগ্রহণ করে তাকে গাঠনিক প্রোটিন বলা হয়। আর কার্যকারী প্রোটিন, যে সমস্ত প্রোটিন বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে সেগুলো হচ্ছে কার্যকারী প্রোটিন, যেমন হরমোনে, এনজাইম, ভিটামিন ইত্যাদি। আর গাঠনিক প্রোটিন এখানে কোলাজেন, ফাইব্রিন ইত্যাদি। আকৃতি অনুযায়ী প্রোটিন 2 প্রকার, তন্তুময় প্রোটিন আর গ্লোবিউলার প্রোটিন। তন্তুময় প্রোটিন, যে প্রোটিনগুলো আর কি তন্তু সরল রৈখিক ভাবে বিন্যস্ত, অর্থাৎ তন্তু আকৃতি, সেগুলাকে তন্তুময় প্রোটিন বলা হয়। যেমন কেরাটিন, কোলাজেন, এগুলো তন্তুময় প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, এগুলো গোলাকার, এর আকৃতি হচ্ছে গোলাকার। যেমন হিমোগ্লোবিন হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। এবার আমরা দেখি ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে। এখানে ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিন 3 প্রকার: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন আর উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন কাকে বলা হয়? যে সমস্ত প্রোটিন হাইড্রোলাইসিস করলে বা আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাদেরকে সরল প্রোটিন বলা হয়। অথবা যে সমস্ত প্রোটিনগুলা মূলত অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত তাদেরকে সরল প্রোটিন বলা হয়। সরল প্রোটিন আবার দ্রবণীয়তার ভিত্তিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, পোলামিন, স্ক্লেরোপ্রোটিন, হিস্টোন এবং কোটামিন। এবার আমরা দেখি সংশ্লেষিত বা সংযুক্ত প্রোটিন। যে সমস্ত প্রোটিন হাইড্রোলাইসিস করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অন্য উপাদান পাওয়া যায়, অর্থাৎ অপ্রোটিন উপাদান পাওয়া যায়, তাদেরকে সংযুক্ত বা যুগ্ম প্রোটিন বলা হয়। এই অপ্রোটিন অংশটিকে প্রোস্থেটিক গ্রুপ বলা হয়। তো প্রোস্থেটিক গ্রুপ বিভিন্ন উপাদান হয়ে থাকে। প্রোস্থেটিক গ্রুপের প্রকৃতি অনুসারে বা প্রোস্থেটিক গ্রুপের প্রকৃতি অনুযায়ী যুগ্ম প্রোটিন আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন নিউক্লিয় প্রোটিন, প্রোস্থেটিক গ্রুপ হিসাবে যদি নিউক্লিক অ্যাসিড থাকে তাকে নিউক্লিয় প্রোটিন বলা হয়, যেমন ডিএনএ, আরএনএ। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, প্রোস্থেটিক গ্রুপ হিসাবে প্রোটিনে যদি কার্বোহাইড্রেট থাকে তখন তাকে গ্লাইকোপ্রোটিন বলা হয়। ক্রোমোপ্রোটিন,
পজিটিভ গ্রুপ হিসাবে যদি রঞ্জক পদার্থ থাকে তখন সেটাকে ক্রোমোপ্রোটিন বলা হয়, যেমন হিমোগ্লোবিন, ক্লোরোফিল প্রোটিন। ফসফোপ্রোটিন পজিটিভ গ্রুপ হিসাবে যদি ফসফেট থাকে। আচ্ছা, লিপোপ্রোটিন এখানে পজিটিভ গ্রুপ হিসাবে যদি লিপিড থাকে তাকে লিপোপ্রোটিন বলা হয়। মেটালোপ্রোটিন পজিটিভ গ্রুপ হিসাবে যদি কোনো ধাতব আয়ন থাকে তখন সেটাকে মেটালোপ্রোটিন বলা হয়। ফ্লাভোপ্রোটিন এ ধরনের প্রোটিনগুলো ফ্লাভিন যৌগ, যেমন এপিডি, ফ্লাভিন, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড। লৌহ প্রোফাইরিন প্রোটিন এখানে লৌহ প্রোফাইরিন যুক্ত থাকে। এই হচ্ছে সংশ্লেষিত বা সংযুক্ত প্রোটিন। এবারে আমরা দেখি উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, এগুলা সরল প্রোটিন এবং যুক্ত প্রোটিন থেকে বিভিন্ন এনজাইম বা তাপ প্রয়োগে কৃত্রিমভাবে তৈরি করা হয়। যেমন মায়োসিন থেকে মায়োসান সৃষ্টি করা হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস তৈরি করা হয়। আমরা সর্বশেষ দেখব গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোটিন দুই প্রকার, সম্পূর্ণ প্রোটিন আর অসম্পূর্ণ প্রোটিন। আমরা প্রথমে জানলাম প্রোটিন মূলত অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়, আর 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সিকোয়েন্সে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। এখন আমাদের দেহে এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8 প্রকারের অ্যামাইনো অ্যাসিড 12 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, আর 8টা অ্যামাইনো অ্যাসিড আমাদের খাদ্যের মাধ্যমে নিতে হয়। যে 8টা অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে ন্যাচারালি তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে নিতে হয়, ওই 8টা অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর ওই 8টা অ্যামাইনো অ্যাসিড যে প্রোটিনজাত খাদ্যের মধ্যে থাকে সেই প্রোটিনকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। যেমন দুধ, ডিম, মাংস এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আর যে প্রোটিনজাত খাদ্যের মধ্যে এই 8 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক বা একাধিক অনুপস্থিত থাকে সেই প্রোটিনজাতীয় খাদ্যকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যেমন সকল উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে লিপিড সম্পর্কে আলোচনা করব। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।